প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত শীতে যে শীতটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেই শীতের সকালে আমি গিয়েছিলাম বগুড়া মহাস্থান বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, যাকে আমরা বলি নামে পরিচিত, সেটা নামে পরিচিত, সেখানে গিয়েছিলাম। তো সেই যাওয়ার একটি দৃশ্য, ভোরবেলা শীতের সকাল, কুয়াশায় ঘেরা, সেই দৃশ্যটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আপনাদের সবাইকে দেখবেন আশা করছি। এবং তার সাথে সাথে আমি এখানকার এই বেহুলা লক্ষিন্দারের একটা কাহিনী ছোট্ট করে অগোছালোভাবে কাহিনীটা আমি তুলে ধরছি, সবাই শুনবেন। সবার জানা আছে, তারপরে সত্ত্বেও আমি সবার সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ। বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসামঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দারের স্ত্রী। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দার ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয়। লক্ষিন্দারের পিতা চন্দ্র বণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার কোনো পূজা উনি করেননি। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শিবের উপাসক মনসার পূজা করেন তাহলেই মর্ত তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচিত করেন যে চাঁদ সওদাগর আমার যদি পূজা করে তাহলেই সেটা প্রচার হবে। তাই মনসার আয়োজন করার কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর প্রস্তাবে অস্বীকৃত হন যে উনি কোনোভাবেই তার পূজা করবেন না। এতে মনসা তাকে অভিশাপ দেন এবং তাকে প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন। মনসার অভিশাপে এইভাবে একে 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 লক্ষিন্দার ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই নিহত হন। তারপর সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতার বিশ্বকর্মার সাহায্য তাকে বিবাহ বন্ধনের জন্য লক্ষিন্দারের বলেছিল যে তার বাসর ঘরেই তার মৃত্যু ঘটবে, এই অভিশাপ দিয়েছিল। কিন্তু এমনভাবে লক্ষিন্দারের বাবা তৈরি করলো একটা লোহার তৈরি বাসর ঘর, যে তার কোনো ছিদ্র থাকবে না, কিভাবে সাপ সেখানে দংশন করবে। এইভাবে বিশ্বাস করতো না যে এখানে এসে দংশন করবে। একটি মাত্র ছোট্ট ছিদ্র করে রাখছিল। এটারও একটা হিস্টোরি আছে যে যে তৈরি করছে তার সংসারে ভয় দেখায়া, তার ফ্যামিলিতে পরিবারে ভয় দেখায়া ওই ছিদ্রটা করতে বলছিল। তো তারপর সেটা করছিল, সেখানেই সেই ছিদ্রটা ঢুকেই সেখানে দংশন করছে। এবং পরে এখন তাকে জীবিত করার জন্য নিহত এটা আসলে পরে ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়। তাদের ধারণা ছিল যে কোনো এক জায়গায় কিনারায় পৌঁছতে যতদিন হোক না কেন, সেই যারা সাপের দংশনে মারা যাবে সবাই জীবিত হয়ে আসবে, এমন কোনো কিছু। আসলে সেটা ঠিক হলো। পরে যে যার পূজা করতে বলছিল মনসা, তো উনি বলল যে তোমার শ্বশুর যদি আমাকে পূজা করে তাহলে আমি ওর জীবন ফিরিয়ে দিব। তো বলল যে ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব যে তুমি জীবন ফিরিয়ে দাও। আর তারপরে তার পচা গলা লাশ আবার পুনরায় জীবিত হয়ে আসলো।